বেশ, আমরা এর আগে শিখলাম যে এনসিআর ইকাল টু এনসিএন মাইনাস আর, অর্থাৎ এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু, এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে যে সমবায় সংখ্যায় ইজিক্যাল টু বাকিগুলো নিয়ে যদি আমরা সমবায় গঠন করি, অর্থাৎ পূরক সমবায় একই মান দেবে, এনসিএন মাইনাস আর। ঠিক আছে? আচ্ছা, এনসিআর এ কতগুলো ধর্ম আছে? এনসিআর এর প্রপার্টিজ বা ধর্ম, তার ধর্ম এনসিআর এর 1 নম্বর, যদি এনসি আর ইকাল টু যদি এনসি কে হয়, ঠিক আছে, বা এটাকে আমি যদি আচ্ছা এনসিআর ইকাল টু এনসি কে হয়, ঠিক আছে, দিস ইমপ্লাইজ দ্যাট আর ইকাল টু কে হবে, অথবা এই দুটো যোগফল অর্থাৎ আর প্লাস কে ইকাল টু এন হবে। ঠিক আছে, এটা উপরের ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি, এই ডেফিনেশন থেকে আমরা পেয়ে যাব। আর লক্ষ্য করো, আর আর কে যদি সমান হয় তাহলে তো সমান হবেই আর কি। ঠিক আছে, আর কে এর মান এখানে কত দেখো, কে এর মান তাহলে অ্যাকচুয়ালি এন মাইনাস আর, তাহলে দেখো এনসি আর ইকাল টু এনসি এন মাইনাস আর। সুতরাং উপরের যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলার সাহায্যে কিন্তু এই ফর্মুলাটা খুব ইজিলি যাচাই করতে পারছি। ঠিক আছে, এনসি আর ইকাল টু যদি এনসি কে হয় তাহলে আর ইকাল টু কে হবে, নতুবা এদের যোগফলটা এন এর সঙ্গে ইকুয়াল হবে। ঠিক আছে, দুটো একসঙ্গে হবে না, যে কোনো একটাই ঘটবে। এবার প্রপার্টিজ 2, এনসিআর প্লাস এন সিআর মাইনাস 1, এই দুটো যোগফল কি হবে? এই দুটো যোগফল হবে, এই দুটো যোগ করতে কখন পারবো? যদি উপরেরটা দেখো সেম আছে এন এন, নিচে কি আছে আর আছে আর মাইনাস 1 আছে, অর্থাৎ এক কম বেশি থাকতে হবে, মানে 8 আর মাইনাস 1, বা 3 থাকলে 4 থাকতে হবে, বা 5 থাকলে 6 থাকতে হবে। ঠিক আছে, এরকম দুটো পরপর যদি থাকে তবে আমরা যোগ করতে সক্ষম হব। এবং যোগফলটা কত হবে? উপরে এক যোগ করে দাও আর নিচে বড়টা লিখবো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এটা প্রমাণ আমরা খুব ইজিলি করতে পারবো আমরা যদি এটাকে ফ্যাক্টরালে ভেঙে নিই। ঠিক আছে, তোমরা এটা বই থেকেও দেখে নিতে পারবে যে কিভাবে করা হচ্ছে। ফ্যাক্টরালে ভাঙলে কমন টমন যদি নাও তাহলে দেখবে অটোমেটিক্যালি এই ফর্মুলাটা পাবো। ঠিক আছে, তো ধর এরকম আছে 10c3 প্লাস 10c4, 10c4, লক্ষ্য করো এখানে কি আছে, ভালো করে লিখি, 10c4। তো দেখো উপরে সেম আছে কিনা, আর নিচে এক কম বেশি আছে, তাহলে উপরে এক বাড়বে আর নিচে বড়টা হবে। ঠিক আছে, নিচে কোনটা হবে? বড় ভ্যালুটা হবে, মানে 4 হবে। তাহলে এই দুটো যোগ করলে আমরা ডিরেক্টলি কত পাবো? 11c4। ঠিক আছে, একইভাবে যদি আমরা ডিভিশন করি, ডিভিশন করলেও একটা নতুন রেজাল্ট পাবো, এনসিআর বাই এনসিআর মাইনাস 1। ভাগের ক্ষেত্রে দেখো উপরে সেম থাকতে হচ্ছে, নিচে এক কম বেশি থাকবে, মানে আর আর মাইনাস 1। ঠিক আছে, তাহলে হবে কি, ফর্মুলাটা মনে রাখার জন্য আমরা এটা বলতে পারি যে যেখানে কম থাকবে না সেখানে বিয়োগ করো, বিয়োগ করলে অ্যাকচুয়ালি কত হবে? উপর থেকে নিচ বিয়োগ করলে এন মাইনাস অফ আর মাইনাস 1। মানে আমি যদি এটাকে এনটাকে, এই যে এনসিআর এর এনটাকে লিখছি, এনটাকে যদি আমরা বলি মাথা, আর সি আর আরটাকে যদি বলি পা, ঠিক আছে, তাহলে এনসিআর, আর এখানে নিচে কত আছে? এনসিআর মাইনাস 1। তাহলে যেখানে কম থাকবে সেখানে মাথা থেকে পা বিয়োগ করো। ঠিক আছে, অর্থাৎ এন মাইনাস অফ আর মাইনাস 1, এটা ক্যালকুলেট করলে কত হবে? এন মাইনাস আর প্লাস 1। এইটা তার ঠিক উল্টো দিকে বসাবো, নিচে আছে বলে উপরে বসাবো। আর এই আটটা যেটা বড় ভ্যালু, ঠিক আছে, সেটা তার উল্টো দিকে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটার অ্যাপ্লিকেশন আমরা একটু দিতে পারি। যেমন ধরো এরকম আছে, ধরো 15c4 ইজিক্যাল টু 15c5। তাহলে ওই ফর্মুলাটা যদি ইউজ করি, দেখো কোথায় কম আছে? উপরে কম আছে। তাহলে উপরে যেহেতু কম আছে তাহলে উপরে মাথা থেকে পা বিয়োগ হবে। তাহলে মাথা থেকে যদি পা বিয়োগ হয় তাহলে তার উল্টো দিকে বসবে, কিন্তু উপরে আছে বলে নিচে বসবে, মানে 15 - 4। আর নিচে উপরে তাহলে কি বসবে? এই যে 5 বড় ভ্যালুটা বসবে আর এর মান।
বুঝতে পারলে? আবার যদি আমি বলি 10c3 বাই 10c2, তাহলে কোথায় কম আছে? নিচে কম আছে, তাহলে নিচে বিয়োগটা হবে, বিয়োগ করে তার উল্টো দিকে বসবে। ঠিক আছে, মানে উল্টো দিকে মানে নিচে থাকলে উপরে, উপর থাকলে নিচে, অর্থাৎ লবে থাকলে হরে বসবে, হরে থাকলে লবে বসবে। ঠিক আছে, তাহলে বিয়োগটা হবে এখানে 10 - 2, নিচে আছে বলে উপরে বিয়োগ হলো, আর তাহলে 3টা বসে যাবে নিচে। ঠিক আছে, তার মানে মানটা হয়ে গেল 8/3। এখানেও মানটা কত হয়ে গেল? 5/11। ঠিক আছে, সুতরাং এইভাবে কিন্তু এই ফর্মুলাটাকে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, খুবই ইউজফুল ফর্মুলা, এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে। নেক্সট আমরা আসবো রেস্ট্রিক্টেড পারমুটেশন বা শর্তাধীন সমবায়। ঠিক আছে, শর্তাধীন সমবায় বলতে আমরা কি বুঝি? শর্তাধীন সমবায়, ধরো এরকম আছে যে পি সংখ্যক বিশেষ নির্দিষ্ট বস্তু প্রত্যেক ক্ষেত্রে উপস্থিত থাকবে, এই শর্তে এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে এক একবার বলতে একযোগে বা এট এ টাইম, মানে আমি 5টা নিয়ে করতে পারি বা 10টা নিয়ে করতে পারি এট এ টাইম, যেখানে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায়ের সংখ্যা হবে কত? তাহলে দেখো পি সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। টোটাল কতগুলো আছে? এন সংখ্যক আছে। এন সংখ্যক থেকে আমি পি সংখ্যক আমি আগে নিয়ে রাখবো। পি সংখ্যক কিন্তু আমি পি সংখ্যক আগেই নিয়ে নেব। ঠিক আছে, আগেই নিয়ে নেব। তাহলে পি সংখ্যক যদি আগেই নিয়ে নিই, আমি কতগুলো নিয়ে সমবায় তৈরি করছি? আর সংখ্যক নিয়ে সমবায় তৈরি করব। তাহলে আর সংখ্যক যদি নিয়ে সমবায় তৈরি করি, যার মধ্যে পি সংখ্যক কিন্তু আমি আগে থেকেই নিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে বাকি কত নিতে হবে আমাকে? এন মাইনাস পি সংখ্যক নেব। সরি, আগেই নিয়ে রেখেছি, তার মানে আমি কতগুলো নেব এবার? তাহলে আর মাইনাস পি সংখ্যক নিয়ে কাজ করব। কতগুলো থেকে? এন মাইনাস পি সংখ্যক থেকে। তাহলে এন মাইনাস পি সংখ্যক থেকে যদি আর মাইনাস পি সংখ্যক নিয়ে সমবায় তৈরি করি, তাহলে ফর্মুলা হবে কি? এন মাইনাস পি সি আর মাইনাস পি। কিন্তু এই সমবায়ের ক্ষেত্রে শর্ত কি? যেখানে পি সংখ্যক বস্তু সর্বদাই উপস্থিত থাকবে, সেই শর্তে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা। তার মানে দেখো এরকম ব্যাপার, ধরো আমি 16জন 16জন খেলোয়াড় আছে, প্লেয়ার আছে, সেখান থেকে পার্টিকুলারলি আমরা 11 জনের একটা টিম তৈরি করব, 11 জনের একটা দল তৈরি করব। ঠিক আছে, 11 জনের একটা দল বা টিম তৈরি করব, যেখানে দুজন দুজন সর্বদাই থাকবে। এই শর্তে আমি কত রকমের নির্বাচনটা করতে পারবো? দুজন পার্টিকুলার খেলোয়াড়, ধরো সচিন টেন্ডুলকার অ্যান্ড সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, এই দুজনকে আমি দলে রাখবোই। ঠিক আছে, তাহলে এই দুজনকে যদি আমি দলে রাখতে চাই, তাহলে এই দুজনকে আগে আমি নিয়ে রাখলাম, তাহলে হাতে কজন থাকলো? আর 14 জন থাকলো, যেহেতু দুজন আমি আগে নিয়ে নিয়েছি। তাহলে আর কতজন আমি নেব? দল তৈরি করছি আমি 11 জনের, তাহলে কতজন নেব? অবশ্যই আমরা 9 জন নেব। তাহলে এই 14 জন থেকে যদি আমি 9 জন নিই, তাহলে কিন্তু আমি 11 জনের টিমই তৈরি করছি, যেখানে পার্টিকুলার দুজন মেম্বার, ঠিক আছে, পার্টিকুলার দুজন মেম্বার সর্বদাই দলে থাকবে। এই শর্তে নির্বাচন সংখ্যা তাহলে কত হবে? 14C9। তাহলে 14C9 9 জন নিচ্ছি ঠিকই, কিন্তু টোটাল কিন্তু 11 জনই নেওয়া হচ্ছে, যেখানে পার্টিকুলার দুজন মেম্বার সচিন টেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি অবশ্যই থাকবে। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, গেছে, চলে গেছে। হ্যাঁ, মোবাইল নিয়ে গেছে তো। ও নালে ওই চঞ্চলা দ্বীপটা করো।
তাহলে বোঝা গেল ব্যাপারটা, যেখানে দুজন পার্টিকুলার বস্তু বা পার্টিকুলার মেম্বার বা পার্টিকুলার খেলোয়াড় বা প্লেয়ারকে আমি রাখতে চাই, এই শর্তে তাহলে কি হবে, তাহলে বুঝতে পারলে যে n মাইনাস পি, এখানে n মাইনাস পি আর r মাইনাস পি কেন হলো, কারণ এখানে p এর মান 2, আমি যে এক্সাম্পলটা দিলাম সেখানে p এর মান 2, তাহলে দুজনকে আমি অলরেডি রেখে দিই যদি, তাহলে আমরা বাকি দুজনকে বাদ দিয়ে নির্বাচন করব। সেক্ষেত্রে 16 জন থেকে নয়, 14 জন থেকে আমি 9 জনকে আমরা নির্বাচন করব। তাহলে কিন্তু আমাদের দলে অলরেডি দুজন আগেই নিয়ে রেখেছি, সচিন এবং সৌরভ গাঙ্গুলিকে, সুতরাং টোটাল কিন্তু টিম 11 জনেরই থাকবে। কিন্তু প্রত্যেকটা নির্বাচনের জন্য এই যে 11 জন নির্বাচন করব, সেক্ষেত্রে পার্টিকুলার দুজন মেম্বার সচিন টেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি অবশ্যই দলে থাকবে, ঠিক আছে, কারণ এদের না রাখলে না হেরে যাব। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা শর্ত নিয়ে আমি আসছি, সেটা হচ্ছে কি, যেখানে পি সংখ্যক বিশেষ বস্তু কখনোই উপস্থিত থাকবে না, পি সংখ্যক পি সংখ্যক হ্যাঁ পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না, পি সংখ্যক বস্তু থাকবে না, ঠিক আছে। টোটাল হচ্ছে এন সংখ্যক ভিন্ন বস্তু, এন সংখ্যক ভিন্ন বস্তু, অবশ্যই ভিন্ন হতে হবে, কারণ এখন ভিন্ন নিয়ে আমরা কাজ করছি। সেখান থেকে আমি কতগুলো নেব, আর সংখ্যক নিয়ে আমি সমবায় তৈরি করব। তাহলে পি সংখ্যক যদি না থাকে, তাহলে পি সংখ্যককে আগেই বাদ রাখো, তাহলে পি সংখ্যক বস্তু যাতে না আসে নির্বাচনের মধ্যে, তাহলে এন মাইনাস পি থেকে আমি নির্বাচন করব। কতগুলো করব, আর সংখ্যকই করব। তাহলে কি হবে, এই আর সংখ্যক নির্বাচনের কোনো ক্ষেত্রেই কিন্তু ওই পি সংখ্যক বস্তু সর্বদা কখনোই থাকবে না। তাহলে সেক্ষেত্রে নির্বাচন হবে কি, এন মাইনাস পি সি আর। তাহলে এই নির্বাচনটা কোন শর্তে, যেখানে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না কোনো সময়ের মধ্যে, ঠিক আছে। যেমন ধরো আমাদের 5 রকম ফল আছে, ঠিক আছে, আপেল, কলা, পেঁপে, কলা, পেঁপে, আঙ্গুর, ঠিক আছে, আর কমলা লেবু, ঠিক আছে। এই 5টা ফল থেকে আমি 3টে ফল নির্বাচন করব, ঠিক আছে। তো 3টে ফল নির্বাচন করব, এই ফলের মধ্যে পেঁপে যেন না থাকে, ঠিক আছে। অনেকে পেঁপে খেতে পছন্দ করে না, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে ভাবছো, হ্যাঁ স্যার ঠিকই বলেছে, পেঁপে খুব একটা ভালো লাগে না, কিন্তু পাকা পেঁপে কিন্তু খুব সুন্দর, তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে, ঠিক আছে। তো পেঁপেতে ধরো থাকবে না, আমি পেঁপে খাবো না, মানে কোনো শর্ত কোনো নির্বাচনের মধ্যেই পেঁপে যেন না থাকে, ঠিক আছে। তাহলে পেঁপেটাকে আগেই বাদ দিয়ে দাও, পেঁপেটাকে তুমি আগেই বাদ দিয়ে দাও, তাহলে 5টার মধ্যে কটা থাকলো, 4টে ফল থাকলো পেঁপে বাদে। এই 4টে থেকে আমি কটা ফল নির্বাচন করব, 3টে ফল। তাহলে 4C3 প্রকারে আমি নির্বাচন করতে পারবো, যেখানে একটা নির্দিষ্ট ফল কখনোই নির্বাচনের মধ্যে থাকবে না, ঠিক আছে। সেই জন্য আগেই আমরা পি সংখ্যক বস্তু বাদ দিয়ে দিলাম, তারপরে আমি আর সংখ্যক নির্বাচন করলাম, ঠিক আছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা বা নির্বাচন সংখ্যা, যেখানে পার্টিকুলার পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না, এই শর্তে নির্বাচন সংখ্যা হবে কত, এন মাইনাস পি সি আর, ঠিক আছে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট আমরা আসবো 3 নম্বর রেস্ট্রিক্টেড পারমুটেশন। ধরো এম প্লাস এন সংখ্যক বিভিন্ন বস্তু আছে, এম প্লাস এন সংখ্যক বিভিন্ন বস্তু, সেখান থেকে আমি পি প্লাস কিউ সংখ্যক বস্তু বেছে নেব, ঠিক আছে। কতগুলো নির্বাচন করব, পি প্লাস কিউ সংখ্যক নিয়ে নির্বাচন করব, ঠিক আছে। পি প্লাস কিউ সংখ্যক নির্বাচন করব, কিন্তু শর্ত কি, শর্ত হচ্ছে এম সংখ্যক থেকে পি সংখ্যক নির্বাচন হবে,
আর n সংখ্যক সেট থেকে, ঠিক আছে, তাহলে এটা আমি mn, আচ্ছা বেশ, m সংখ্যক থেকে p সংখ্যক নির্বাচন হবে আর n সংখ্যক থেকে q সংখ্যক নির্বাচন হবে। ঠিক আছে, এই শর্তে কিন্তু আমরা নির্বাচনটা করব। ঠিক আছে, মানে টোটাল তাহলে m প্লাস n সংখ্যক হচ্ছে, কিন্তু নির্বাচনটা আমি কত করছি, p প্লাস q সংখ্যকই নির্বাচন করছি। কিন্তু নির্বাচনটা কেমন ভাবে হবে, যে m সংখ্যক থেকে p সংখ্যক নেব আর n সংখ্যক থেকে q সংখ্যক নেব। ঠিক আছে, ব্যাপারটা এরকম, ধরো 5 ধরনের ফল, ঠিক আছে, আর 5 রকম মিষ্টি, 5 রকম মিষ্টান্ন, ঠিক আছে, মিষ্টান্ন। তো তুমি ভাবলে যে আমি কিছু ফলও খাবো, কিছু মিষ্টিও খাবো। ঠিক আছে, শুধু ফল খেতে ভালো লাগে, মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি খেতেও ভালো লাগবে। ঠিক আছে, তো তার মানে কি হলো, তুমি ধরো মনে করলে যে আহ, আমি 2 রকম ফল নেব, 5টা থেকে 2 রকম ফল নেব, যে কোনো ফল আমি নেব, আর মিষ্টিতে আমি 3 ধরনের মিষ্টি নেব। ঠিক আছে, কেউ যদি ফল খেতে ভালোবাসো তাহলে তুমি ফলটা বেশি করে নিতে পারো, মিষ্টি কম নিতে পারো, সমান সমান নিতে পারো, তাতে ম্যাটার করে না। ঠিক আছে, এক্সাম্পলটা ভালো করে বোঝার চেষ্টা করো। এম সংখ্যক, এখানে 5 রকম ফল থেকে আমি 2 রকম ফল নিচ্ছি, আর 5 রকম মিষ্টান্ন থেকে আমি 3 রকম মিষ্টান্ন নেব। তাহলে টোটাল কতগুলো নির্বাচন হচ্ছে, 5টা নির্বাচন করছি টোটাল কতগুলো থেকে, বা আমি এখানে 6টা করে দিলাম। ঠিক আছে, 5টার পরিবর্তে 6টা রকম মিষ্টি থেকে 3টে মিষ্টি, তাহলে টোটাল হচ্ছে 11টা আছে। তাহলে 11টা ভিন্ন বস্তু, কারণ এখানে 5 রকম ভিন্ন ফল, এরকম যেখানে তাই 6 রকম ভিন্ন মিষ্টি। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 11 রকম, 5 + 6, এটা হচ্ছে 11 রকম হলো। সেখান থেকে আমি কতগুলো নেব, 2 + 3টে সমান 5টা নেব। ঠিক আছে, টোটাল 5টা নেব, কিন্তু শর্ত কি, যে আমি 5 রকম ফল থেকে 2টো ফল নেব, আর 6 রকম মিষ্টি থেকে 3 রকম মিষ্টি নেব। ঠিক আছে, তাহলে আমি কত রকমে এই নির্বাচনটা করতে পারি। ঠিক আছে, কত রকম ভাবে 2টো ফল এবং একই সঙ্গে 3টে মিষ্টি চুজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে 5টা থেকে 2টো নির্বাচন কত হবে, অর্থাৎ এমটা থেকে পি সংখ্যক বস্তু নির্বাচন কত হবে, এম সি পি, একই সঙ্গে এবং যখনই হবে আমরা বলেছিলাম কি, গুণ করতে হবে, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, গুণনের যে নীতি, একই সঙ্গে তাহলে এন সংখ্যক থেকে আমি কিউ সংখ্যক নেব, তাহলে কিন্তু একই সঙ্গে আমার পি প্লাস কিউ সংখ্যক নেওয়া হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, মোট নির্বাচন সংখ্যা বা মোট সমবায় সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ আমি 2টো ফল নির্বাচন করতে পারবো 5C2 প্রকারে, একইভাবে 6 রকম মিষ্টি থেকে 3 রকম মিষ্টি নির্বাচন করতে পারবো 6C3 প্রকারে। অর্থাৎ এই প্রতি প্রকার ফল নির্বাচনের জন্য আমি 3টে মিষ্টি আবার 6C3 প্রকারে নির্বাচন করতে সক্ষম। সুতরাং আমরা বলতে পারি তাহলে 5C2 ইন্টু 6C3 প্রকারে 2টো ফল এবং 3টি মিষ্টি নির্বাচন করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা গেল এক ধরনের বিশেষ বা রেস্ট্রিক্টেড কম্বিনেশন। ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের থাকবে, তখন বুঝতে হবে যে আমরা কি করে এই ফর্মুলাটাকে ব্যবহার করব। তাহলে এই 3টে বেসিক যে রেস্ট্রিক্টেড পারমুটেশন কন্ডিশন অনুযায়ী শর্ত, সেটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট আমরা আসবো যে আর একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা নিয়ে একটু আলোচনা করব। সেটা কি, যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক একবারে যতগুলি খুশি, এক একবারে যতগুলি খুশি যতগুলি খুশি বস্তু নিয়ে
বস্তু নিয়ে গঠিত সমবায়ের সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ n সংখ্যক বিভিন্ন বস্তু আছে, সেখান থেকে আমি এক একবারে যতগুলো খুশি, তুমি একটা নিয়ে নির্বাচন করতে পারো, দুটো নিয়ে করতে পারো, তিনটে নিয়ে করতে পারো, চারটে নিয়ে করতে পারো, তুমি সবগুলো নিয়েও করতে পারো। তাহলে খুব ইজিলি দেখো, যদি একটা নিয়ে সমবায় তৈরি করি তাহলে কতগুলো সমবায় পাবো, NC1 সংখ্যক সমবায় পাবো। আবার যদি আমি দুটো করে নিয়ে সমবায় তৈরি করি তাহলে কতগুলো পাবো, NC2 সংখ্যক পাবো। তাহলে মোট সমবায় কত হলো, NC1 প্লাস NC2। আবার কত হবে, তিনটে নিয়েও করতে পারি, যতগুলো খুশি বলেছে না আমাকে, তাহলে আমি তিনটে নিয়েও করতে পারি, তাহলে NC3, NC4 প্লাস ডট ডট সবগুলো নিয়েও করতে পারি, তাহলে NCN। ঠিক আছে, অর্থাৎ একটা অথবা দুটো অথবা তিনটে অথবা চারটে, যখনই অথবা থাকবে তখন কিন্তু প্লাস ফরমেশন হবে। ঠিক আছে, অর্থাৎ মোট সমবায়ের সংখ্যা কত হবে, NC1, NC2, NC3, NCA4 ডট ডট NCN। এই সবগুলো যোগফলটা হবে কি, মোট সমবায়ের সংখ্যা। যতগুলি খুশি, এখানে পার্টিকুলারলি বলেনি দুটো করে নিতে, পার্টিকুলারলি বলেনি পাঁচটা করে নিতে, তুমি যত খুশি নিতে পারো, একটা নিতে পারো, দুটো নিতে পারো, তিনটে নিতে পারো, চাইলে তুমি সব নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ তোমাকে 10 রকম মিষ্টি দেওয়া হলো, তুমি চাইলে একটা খেতে পারো, তুমি চাইলে দুটো খেতে পারো, তুমি চাইলে সবগুলো খেতে পারো। তাহলে তুমি কত রকমের মিষ্টি নির্বাচন করতে পারো, তার মানে কত হবে, NC1 থেকে NC10 পর্যন্ত যোগফল। তো এই মানটা কত হবে, এটা তো আমি সেপারেট লিখলাম ঠিকই, কিন্তু এটার মান কত হবে, এখন এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এটা আমরা জানি যে বাইনোমিয়াল থিওরির সাহায্যে যদি এটার মান বের করি, যেহেতু দ্বিপদ উপপাদ্য এখনো শেখানো হয়নি, তো এই মানটা কিন্তু দ্বিপদ উপপাদ্যের সাহায্য নিলে আসবে 2n-1। ঠিক আছে, তো এখন এই 2n-1 দ্বিপদ উপপাদ্য যেহেতু শিখিনি, তো সেটা আমি কিভাবে আসবে সেই ফর্মুলা অনুযায়ী আমি বলতে পারছি না, কিন্তু আরেকটা পদ্ধতি আছে যেখান থেকে আমি বলতে পারি যে এই মানটা 2n-1ই হবে। ঠিক আছে, 2n, nটা হচ্ছে পাওয়ারে, -1টা কিন্তু বেসে। ঠিক আছে, ধরো আমরা যদি এইভাবে ভাবি যে যে প্রথম বস্তুটা আমি n সংখ্যক যে বিভিন্ন বস্তু আছে সেখান থেকে প্রথম বস্তুটা আমি নিতেও পারি, নাও নিতে পারি। তাহলে প্রথম বস্তুটা আমি কত প্রকার নির্বাচন করতে পারলাম, কারণ প্রথম বস্তুটা নিলেও চলবে, না নিলেও চলবে, কারণ আমি দ্বিতীয় বস্তু নেবো যে, তাই না? আমি প্রথম বস্তু নিতে হবে তোমার মানে নাই, তাহলে প্রথম বস্তু নির্বাচন করাটা কত রকমের ভাবে করতে পারছি, এই যে নিতেও পারি এবং নাও নিতে পারি, তাহলে দু রকম হয়ে গেল কিন্তু। তাহলে প্রথম বস্তু নির্বাচন দুই রকম ভাবে করা গেল, দ্বিতীয় বস্তু নির্বাচন কত হচ্ছে, একই রকম, নিতেও পারি নাও নিতে পারি, তাহলে দু রকম। তাহলে প্রথম এবং দ্বিতীয় বস্তু মিলিতভাবে 2 × 2 প্রকারে নেওয়া গেল, দ্যাট ইজ 4 প্রকারে নেওয়া গেল। কিন্তু এই 4 প্রকারটা কেমন দেখো, ধরো আমি তোমার দুটো ফল নিচ্ছি, আপেল আর লেবু। লেবু বলতে কমলা লেবু ভাবো। তাহলে আমি কত রকমের ফল আমি নিতে পারবো, ঠিক আছে, একটাও নিতে পারি, দুটো নিতে পারি, নিতে হবেই আমাকে। ঠিক আছে, তাহলে আমি ধরো আমি আপেল নিলাম, একটা হলো, শুধু আপেল নিলাম চললো, শুধু লেবু নিলাম চললো, আর এটা কি আপেল লেবু দুটোই নিলাম, আপেল আর লেবু দুটোই নিলাম, তাহলে এটা একটা নির্বাচন, শুধু আপেল নিলাম একটা নির্বাচন, লেবু নিলাম একটা নির্বাচন, আর একটা হচ্ছে আপেল এবং লেবু দুজনই নিলাম, এটাও একটা নির্বাচন, কারণ যতগুলি খুশি নিতে পারি না, সবগুলো নিলাম। এইখানে দেখো যে চারটে কেন আসলো, কারণ প্রথম বস্তুটা, প্রথম আপেলটা নিতেও পারি নাও নিতে পারি, তাহলে না নিতে পারাটা একটা একটা কিন্তু সমবায় হয়ে গেল। লেবুও নাও নিতে পারি, তার মানে এখানে কি আর একটা সমবায় কি হচ্ছে, লেবু এবং আপেল কোনোটাই নেওয়া হলো না, ড্যাশ দিয়ে রাখলাম, আপেল এবং লেবু কোনোটাই নেওয়া হলো না। যেহেতু এখানে কি একটা না নেওয়ার কেস থেকে যাচ্ছে, নিতেও পারি নাও নিতে পারি, মানে দু প্রকার কি করে এসছে, যে প্রথম বস্তু নিতেও পারি নাও নিতে পারি, এইভাবে তো দু প্রকার এসছে, দ্বিতীয় বস্তু তাই, তাহলে না নেওয়ার কেসটা কিন্তু দুই ক্ষেত্রে থাকছে। তার মানে একটা কেস থাকছে যেখানে কোনো ফলই কিন্তু নির্বাচন হচ্ছে না। এরকম তো কখনোই হবে না, কারণ আমরা একটা ফল তো নিতেই পারি, মানে নিতে হবেই, অবশ্যই নিতে হবে,
তাহলে এই চারটের মধ্যে কিন্তু একটা নির্বাচন বা একটা সমবায় এমন থাকছে যেখানে কোনো ফলই নির্বাচন হচ্ছে না। ঠিক আছে, তাহলে সেই নির্বাচনটাকে বাদ দিতে হবে, দ্যাট ইজ 4-1 প্রকারে নির্বাচন করা যাবে। তাহলে দুটোর জন্য কি হচ্ছে 4 মানে তো 2 স্কয়ার, এরকম যদি তিনটের ক্ষেত্রে নিতাম তাহলে 2 কিউব। একটা থাকবে যেখানে কোনো বস্তু নির্বাচন হবে না, সেটা তাহলে বিয়োগ করতে হবে। ঠিক আছে, একইভাবে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যখন আমরা নির্বাচন করব তাহলে কি হবে, এরকম 2 2 2 কতগুলো গুণ হবে n সংখ্যক, কিন্তু এখানে একটা নির্বাচন এমন থাকবে যেখানে কোনো বস্তু নির্বাচন হচ্ছে না, সেরকম তো নয়, কমপক্ষে তো একটা বস্তু আমাকে নিতেই হবে, কারণ যতগুলি ইচ্ছা নিতে হবে, সুতরাং একটা তো নিতেই হবে আমাকে। তাহলে কিন্তু এখানে এর মধ্যে একটা নির্বাচন এরকম ঢুকে থাকছে যে কোনো বস্তুই নির্বাচন হচ্ছে না, তাহলে ওইটা বিয়োগ করলে আমরা কি পাবো, কমপক্ষে একটা নির্বাচন হচ্ছে। ঠিক আছে, তাহলে যতগুলি ইচ্ছা নিয়ে সমবায় সংখ্যা যা হচ্ছে সেইটাকে যদি আমরা ভাষাগতভাবে এরকম বলি যে কমপক্ষে একটা বস্তু নিয়ে নির্বাচন, তাহলেও সেই একই আসবে। তাহলে আলটিমেট কত হলো, 2n-1। সেই জন্য nc1 nc2 nc3 ডট ডট ncn এটার ভ্যালু সবসময় কি হবে, 2n-1, কারণ এটাও ওই একই শর্তে নির্বাচন, এটাও সেই একই শর্তে নির্বাচন, সুতরাং অবশ্যই এই দুটো ভ্যালু সমান হবে 2n-1, এবং এটা পরবর্তীতে আমরা বাইনোমিয়াল থিওরির সাহায্যে প্রমাণ করে দেখাবো যে এটার মান 2n-1ই হয়। ঠিক আছে, তাহলে যতগুলি ইচ্ছা নিয়ে সমবায় সংখ্যা 2n-1, কিন্তু যদি এরকম হয় যে সবগুলো বিভিন্ন নয়, ঠিক আছে, n সংখ্যক বস্তু দেওয়া আছে যেখানে সবগুলো বিভিন্ন নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখা গেলো p সংখ্যক অবিকল একই রকম, q সংখ্যক অবিকল অপর একরকম, r সংখ্যক অপর একরকম। ঠিক আছে, তাহলে তাহলে আমরা মোট সমবায় সংখ্যা কত পাবো। তো দেখো p সংখ্যক বস্তু আমি কত রকমের নির্বাচন করতে পারবো। p সংখ্যক বস্তু আমি দেখো প্রথম p সংখ্যকের মধ্যে তুমি কত রকম ভাবে p+1 প্রকার নির্বাচন করতে পারবে, কারণ p+1 সংখ্যকের মধ্যে তুমি একটা নিতে পারো, বা দুটো নিতে পারো, বা তিনটে নিতে পারো, বা p সংখ্যক নিতে পারো, বা তুমি p সংখ্যক বস্তু নিলেই না, তুমি তো q সংখ্যক থেকে নিবে, তোমাকে একটা কমপক্ষে একটা নির্বাচন করলেই হবে। সুতরাং p সংখ্যক বস্তু একই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা নির্বাচন করতে পারবো b+1 প্রকারে। একইভাবে যদি q সংখ্যক অবিকল একই রকম অপর একই রকম আর কি, p সংখ্যকের মতো নয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা q+1 প্রকারে নির্বাচন করতে পারবো। একইভাবে r সংখ্যক যদি অপর অন্য একই রকম হয় তাহলে সেটা r+1 সংখ্যক ভাবে নির্বাচনটা করতে পারবো। যেমন দেখো এ এ তিনটে, তুমি এটা কত রকম ভাবে নির্বাচন করতে পারবে, একটা এ করলে এটা একটা নির্বাচন হলো, দুটো এ করলে, বা তিনটে এ করলে, বা কোনোটাই নির্বাচন করলে না, একটা করলাম না, তাহলে মোট 4 রকম হলো, তিনটের জন্য 4 রকম, ওই জন্য p সংখ্যক একই রকম হলে p+1 প্রকারে নির্বাচন করা যাবে, q সংখ্যক একই রকম হলে q+1, r সংখ্যক একই রকম হলে r+1। তাহলে সবগুলো নিয়ে যদি নির্বাচন করি, অর্থাৎ সবগুলো বলতে কি সবগুলোর মধ্য থেকে কমপক্ষে একটি নিয়ে যদি নির্বাচন করি, তাহলে কি হবে, যতগুলি খুশি ইচ্ছা নিয়ে p+q q+1 r+1 গুণ করতে হবে তাহলে, এবং এর মধ্যে একটা নির্বাচন থাকছে যে কোনো বস্তু নির্বাচন হচ্ছে না আগের মতো, সুতরাং -1 করতে হবে। ঠিক আছে, তাহলে p সংখ্যক একই রকম, q সংখ্যক অপর একই রকম, এবং r সংখ্যক অপর অন্য একই রকম যদি হয়, তাহলে এদের মধ্যে থেকে যদি আমরা কমপক্ষে বা যতগুলি খুশি নিয়ে যদি বিন্যাস করি, সরি সমবায় করি বা নির্বাচন করি, তাহলে মোট নির্বাচন সংখ্যা কত হবে, p+1 ইন্টু q+1 ইন্টু r+1 -1। এই -1টা কেন, যেখানে কোনো বস্তু নির্বাচন হচ্ছে না। ঠিক আছে, ধরো তোমার কাছে দুটো 5 টাকার কয়েন আছে, তিনটে 10 টাকার কয়েন আছে। ঠিক আছে, দুটো 5 টাকার কয়েন আর তিনটে 10 টাকার কয়েন, তাহলে তুমি একটা ভিক্ষুককে দান করবে, কত রকম ভাবে দান করতে পারবে, দুটো 5 টাকার কয়েন তো একই রকম, বুঝতে পারলে ব্যাপারটা।
সুতরাং তুমি কত রকম ভাবে নির্বাচন করতে পারবে? 5+1 প্রকারে। একইভাবে 3টে 10 টাকার কয়েন কত রকম ভাবে নির্বাচন করতে পারবে? সরি, এটা দুটো আছে, তাহলে 2+1 3 রকম। একইভাবে 3+1 4 রকম। এখানে কিন্তু একটা রকম থাকছে যেখানে কোনো বস্তুই বা কোনো পয়সা নির্বাচন করা হবে না। তাহলে তোমার কাছে দুটো 5 টাকার কয়েন এবং 3টে 10 টাকার কয়েন আছে, তোমাকে বলা হলো তুমি কত প্রকারের একটা ভিক্ষুককে তুমি দান করতে পারবে, এই পয়সাগুলো তুমি কত প্রকারের। তুমি মনে করলে যে না আমি একটা 5 টাকার কয়েন দেবো, না তুমি মনে করলে যে আমি দুটো 5 টাকার কয়েন দেবো, ঠিক আছে। তোমার মনে হলো না 5 টাকার কয়েন দেবো না, আমি একটা 10 টাকার কয়েন দিয়ে দিলাম। তোমার মনে হলো যে আমি না 3টে 10 টাকার কয়েন দিয়ে দিলাম। তোমার তুমি খুব উদার মনের মানুষ, তোমার মনে হলো যে না সব পয়সাগুলো দিয়ে দিই, অর্থাৎ তুমি দুটো 5 টাকার কয়েন প্লাস 3টে 10 টাকার কয়েন মোট 40 টাকা তুমি দিয়ে দিলে। অর্থাৎ তুমি যত যত ইচ্ছা তুমি দিতে পারো, কিন্তু তুমি দেবে ভিক্ষুককে, তুমি ভিক্ষুককে কিন্তু ঘুরিয়ে দেবে না, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে। তার মানে কি, 5 টাকার কয়েন যেটা সেটা দুটো আছে, তুমি নির্বাচন করতে পারবে কত প্রকারে? 2+1 প্রকারে। একই সঙ্গে তুমি 3টে 10 টাকার কয়েন আছে, সেটা নির্বাচন করতে পারবে 3+1 মানে 4 রকম ভাবে। তাহলে মিলিতভাবে এত রকম ভাবে নির্বাচন করতে পারছো, কিন্তু এর মধ্যে একটা প্রকার বা একটা নির্বাচন এমন থেকে যাচ্ছে যে কোনো নির্বাচনই হচ্ছে না, মানে কোনো পয়সায় ভিক্ষুককে দেওয়া হচ্ছে না, সেরকম কিন্তু নয়, কমপক্ষে একটা দিতেই হবে। তাহলে সেই জন্য আমাকে এক বিয়োগ করতে হবে, যে একটা প্রকার থাকছে যেখানে কোনো নির্বাচন হচ্ছে না, তাহলে সেই প্রকারটা বাদ দিলে কি হবে? কমপক্ষে একটা নির্বাচন হচ্ছে। তাহলে আলটিমেট কত হলো? 3×4 = 12 -1, তুমি 11 প্রকারের ভিক্ষুককে দান করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট আবার ভিডিও বানাবো।